হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যদি 2024 সালে আপডেট প্রিমিয়াম একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে। আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র দেখানো হয়েছে এই ফোনের ফুল স্পেসিফিকেশনগুলোকে এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সবগুলো তুলে ধরা হয়েছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয়, সেটি হলো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে মোটোরোলা H50 Fusion। ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি পিওলেড। অপারেটিং সিস্টেম হিসেবে রাখছে অ্যান্ড্রয়েড 14 এবং সিপিইউ হিসেবে থাকছে অক্টা কোর 4/2.2 GHz। র্যাম হিসেবে থাকছে 8GB এবং 12GB র্যাম। ইন্টারনাল মেমোরিতে থাকছে 128GB এবং 256GB, 512GB র্যাম। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির ক্যামেরাতে মূলত দুইটি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে মূলত কোনো আজাইরা ক্যামেরা দেয় নাই। মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। এবার এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনটির চার্জিং ওয়াটে রয়েছে 68 ওয়াট ফাস্ট চার্জিং। চলুন বন্ধুরা, এবার জেনে আসা যাক এই ফোনটির অফিসিয়াল প্রাইস সম্পর্কে, মোটোরোলা H50 Fusion সম্পর্কে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস 8GB র্যাম, 128GB রোম। এই ফোনটির অফিসিয়াল প্রাইস 32,000 টাকা। এই ফোনেরই মূলত দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে। আরও একটা ভ্যারিয়েন্ট হলো 12GB র্যাম, 256GB রোম। এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 36,000 টাকা। এই ফোনটি মূলত একবারে হালকা পাতলা এবং দেখতে অনেক সুন্দর একটি গর্জিয়াস ফোন। প্রিমিয়াম ভাব লাগে হাতের ভিতরে রাখলে। এই ফোনটি খুব সহজে অ্যাপ ক্লোজ এবং অ্যাপ অন করা যায়, কোনো ল্যাগ এর আশা দেখা যায়নি এবং এই ফোনটি অনেক কয়েকটা ট্যাবলে একসাথে কাজ করা যায়, কোনোরকম কোনো ট্যাব ক্র্যাশ হতে দেখিনি। এই ফোনটির বিল্ড কোয়ালিটিও অনেক ভালো এবং সুন্দর। এই ফোনটি মূলত কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি যদি একজন ভিডিও এবং মুভি লাভার হয়ে থাকেন, তাহলে এই ফোনটি অবশ্যই নিতে পারেন। এই ফোনটির কালার কোয়ালিটির দিকে অনেক ভালো একটি ফোন এবং এই ফোনটির সাথে থাকছে পাঞ্চেস কাটআউট, যেটা দেখতে আরও অসাধারণ লাগছে। এই ফোনটির ডিসপ্লের দিকে আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং আপনারা যারা ভিডিও এবং মুভি লাভার, তাদের কাছেও এই ফোনটি পছন্দ হবে। কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে অনেক সুন্দর লাগে এবং এই ফোনটি ডিসপ্লের উপরে আমার কোনো কমপ্লেন নেই। এই ফোনটিতে থাকছে 5G নেটওয়ার্ক সাপোর্ট। এই ফোনটিতে প্রোটেকশন হিসেবে থাকছে কার্বনেট গরিলা গ্লাস 5। এই ফোনটি যদি কিনেন আপনারা, তাহলে আপনারা খুবই সাবধানের সাথে ফোনটি ইউজ করবেন। একবার যদি পড়ে যায় তাহলে ফোনটি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই ফোনটি মূলত দুইটি ক্যামেরা রয়েছে, দুইটি কাজের ক্যামেরা দিয়েছে, অকাজের ক্যামেরা একটাও নেই। এই ফোনটি থেকে ফটোগুলোর আউটপুট আমরা খুব ভালো এবং সুন্দর পেয়েছি। এই ফোনটিতে মূলত ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K পর্যন্ত আর সর্বনিম্ন 1080 পর্যন্ত। এই ফোনটি যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে, কারণ এই ফোনটি সেলফি ক্যামেরা অনেক ভালো এবং অনেক সুন্দর। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080 পর্যন্ত। এবার আসি এই ফোনের ব্যাটারি দিকে। ব্যাটারিতে 5000 mAh ব্যাটারি থাকার কারণে অনেক লং লাস্টিং ফোন ইউজ করতে পারবেন। একদিন মোটামুটি আরামসে কেটে যাবে। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, তাও একদিন আরামসে কেটে যাবে। এই ফোনটির চার্জিংয়ে 68 ওয়াট ফাস্ট চার্জিং থাকার কারণে মাত্র 15 মিনিটে 50% চার্জ তুলতে সক্ষম এই চার্জারটি। এই ফোনটির সব কিছু ঠিকঠাকই ছিল, ভলিউম বাটন এবং পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট। আরেকটি কথা তো বলতে ভুলে গেছি,
এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট আপনার ডিসপ্লের নিচে। এই নিয়ে একটু সবারই মোটামুটি প্যারা খাইতে হতে পারে, কিন্তু এটা অভ্যস্ত হয়ে গেলে আশা করি ঠিক হয়ে যাবে সবারই। এই ফোনটিতে ভেরিয়েন্টেড র্যাম রয়েছে, অর্থাৎ ভার্চুয়াল র্যাম। আপনারা র্যাম এবং স্টোরেজ ইচ্ছা মতো কাস্টমাইজ করে বাড়াতে কমাতে পারবেন। বন্ধুরা, এবার আসি আমি এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক কিছু তুলে ধরার চেষ্টা করেছি। এই ফোনটির ভালো দিক যদি বলা হয় তাহলে এই ফোনটি এক কথায় অসাধারণ একটি ফোন। এই বাজেটের ভিতরে আমার এই ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তার ভিতরেও যদি যেগুলো বলবো এগুলো যদি কিছু অ্যাড করা যেত তাহলে আর একটু ভালো লাগতো আমার কাছে। এই ফোনটিতে মূলত থাকছে না কোনো মেমোরি কার্ড সাপোর্ট, আরও থাকছে না এই ফোনটির FM, এবং আরও থাকছে না এই ফোনটির 3.mm জ্যাকটি। তাছাড়া আমার কাছে এই ফোনটি সব কিছুই ভালো লেগেছে। তো বন্ধুরা, এগুলো দেখে আপনার কাছে একটি প্রশ্ন আসতেই পারে যে এই ফোনটি আসলে কি গেম খেলা যাবে? তো হ্যাঁ, অবশ্যই এই ফোনটি গেম খেলা যাবে, কোনো ল্যাগ ইস্যু পাই না। আমরা পাবজি ফ্রি ফায়ার দুটাই খেলে দেখেছি, স্মুথলিভাবে রান করছে সব কিছুই। আপনি যদি একজন ফটোগ্রাফার এবং আপনি ব্লগার কিংবা গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটি অনায়াসে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মোটরোলা S50 ফিউচার সম্পর্কে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে জানাবেন কোথায় ঈদ করেছেন এবং আপনাদের ঈদটা কেমন কাটলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও শেষের দিকে যে কথা না বললে নয়, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে অনেক ভালো এবং হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার ঈদ কোথায় কাটলো এবং ভিডিওটি কেমন হয়েছে। তার সাথে জানাবেন নেক্সট ভিডিও কি রিলেটেড বানাবো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।